কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির রবীন্দ্র জয়ন্তী উদযাপনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের দ্বিতীয় সন্ধ্যা, যদিও আজ কবিগুরুর জন্মদিন। গতকাল আমাদের এইখানে রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে সকালে পাঠভবনের ছাত্রছাত্রীরা একটি অত্যন্ত মনোরম অনুষ্ঠান পরিবেশন করেছেন। গতকাল সন্ধ্যাবেলা আমরা সত্যি অভিভূত। আমাদের সন্ধ্যাটা শুরু হয় ধীমান ভট্টাচার্যের কথা এবং চিন্তা দিয়ে, এবং ধীমান আজকে সন্ধ্যায় আমাদের সঙ্গে আছে, আমরা তাই জন্য খুবই খুশি। পরশান্তি ওর বক্তব্য পেশ করেও তাতে। দ্বিতীয়ার্ধে যেটা ছিল, আমাদের এখানে শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায় 10 দিনের একটি কর্মশালা পরিচালনা করেছিলেন এপ্রিল মাস থেকে, এবং ওনার কাছে যে 32 জন ছাত্রছাত্রী শিক্ষা লাভ করে তারা তাদের পরিবেশনটি করেন, এবং সন্ধ্যাটি শেষ হয় ব্রততীদির একক অনুষ্ঠান দিয়ে। তাই জন্যে এর থেকে বড় উপহার বোধহয় আমরা কলকাতা শহরে এই মুহূর্তে আশা করতে পারতাম না। আজ সন্ধ্যাটাও আমাদের কাছে অত্যন্ত বিশেষ, এবং আমরা সত্যি অভিভূত এবং লজ্জিত। আমি দুটো কথাই বলি, কারণ আমরা বিশ্বাস করুন ভাবিনি যে আজকে এতজন এই সন্ধ্যায় আমাদের সঙ্গে আসবেন এবং এই সন্ধ্যাটি উপভোগ করতে চাইবেন। শহরের অবস্থা তো খুব একটা শান্ত বা ভালো ছিল না, তো তাই জন্যে আমরা এমনও চিন্তা করছিলাম যে কেউ আসবেই কি না, আমাদের কি অনুষ্ঠানটি হবে। কারণ আমরা চারিদিক থেকে জানতে পাচ্ছিলাম এবং শুনতে পাচ্ছিলাম যে বহু অনুষ্ঠান আজ হয়নি শহরে, এবং একটু আগে এটাও শুনলাম যে রবীন্দ্র সদনের অনুষ্ঠান আজ হতে পারেনি। তো সেটাও বোধহয় আমাদের শহরের ইতিহাসে এই প্রথম। কিন্তু আমরা সত্যিই আপ্লুত এবং অভিভূত যে এই সন্ধ্যাটা আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এই জায়গাটি, যদি আপনারা এখানে প্রথমবার এসে থাকেন, একটি স্বপ্নর ওপর তৈরি করা। সেই স্বপ্নটি আমাদের যিনি ফাউন্ডার, দুজন, শ্রী আর.এস. আগরওয়াল এবং শ্রী আর.এস. গোয়েঙ্কা, ওনারা দুজনেই একেবারেই সেইভাবে, সেই অর্থে ভাবতে গেলে এরকমভাবে কালচারের সাথে যুক্ত নন। কিন্তু ওনাদের একটা বিশ্বাস বা একটা স্বপ্ন ছিল যে যদি আমরা খেটে কাজ করে কিছু উপার্জন করতে পেরেছি, তাহলে আমরা দায়বদ্ধ এই শহরের মানুষের কাছে যে আমরা তাদের এরকম একটি জায়গা উপহার দিতে পারি। এবং এই পুরো স্বপ্নটি আজকে যে আমাদের মধ্যে বাস্তব হয়ে দাঁড়িয়েছে, তার পিছনে আছেন শ্রীমতী রিচা আগরওয়াল। এই সেন্টারটি একটি মাল্টিডিসিপ্লিনারি সেন্টার, এবং সারা বছর এখানে কাজ হয়, শুধু অনুষ্ঠান হয় না, কিন্তু অনেক রকম কাজ হয়, কর্মশালা হয়, কোর্স হয়, নানা রকম ওয়ার্কশপ হয়, এক্সিবিশন হয়, সেটা ভিজুয়াল আর্টসের হতে পারে, থিয়েটার, পারফর্মিং আর্টস, সব মিলিয়ে কাজ হতে থাকে। কিন্তু আজকের সন্ধ্যায় ফিরে আসি। আমাদের আজকের সন্ধ্যার প্রথম নিবেদন পরাণ সখা বন্ধু হে আমার, এবং সেই নিবেদনে আমাদের সঙ্গে আজকে 3 জন শিল্পী আছেন। তারা 3 জনই শান্তিনিকেতনের শিল্পী, শ্রী প্রলিপ্ত ঘোষ, শ্রীমতী পলাশী ঘোষ এবং মেঘ। ওরা 3 জনেই শান্তিনিকেতনের, এবং বিশ্বভারতীতে ওরা পড়াশুনো করেছে। এবং হয়তো এটুকু আমি স্পর্ধা নিয়ে বলতে পারি যে কবিগুরুর যেরকম চিন্তা ভাবনা, চিন্তা চেতনা ছিল, ওরা সেইটাই মনোনিবেশ করে এগিয়ে যাচ্ছে। পলাশী এখন ওর পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে গানে মনোনিবেশ করেছে সম্পূর্ণভাবে। প্রলিপ্ত এখন ওর ডক্টরাল থিসিস পারসিউ করছে বিশ্বভারতীতে, এবং মেঘও হয়তো এটুকুই বলতে পারি শুধু গান নিয়েই বেঁচে আছে কোথাও একটা, ওটাই ওকে সম্পূর্ণ করেছে। তো আজকের সন্ধ্যার প্রথম নিবেদন পরাণ সখা বন্ধু হে আমার, এবং তারপরে বাকিটা পরে বলবো। তাই জন্যে এই সন্ধ্যাটার প্রথম নিবেদনটা
আমি প্রলিপ্তদের হাতে তুলে দিলাম। খুব কথা আজকে বলবো না ঠিক করেছি, কারণ এই অনুষ্ঠানের পর আরও দুটো খুব সুন্দর অনুষ্ঠান আছে যেটা আপনারা দেখার জন্য অপেক্ষা করছেন। আজকে একটু এলোমেলোভাবেই সাজিয়েছি, বহু চেনা মুখ, বহু চেনা আমাদের গুরুজনরা আমাদের আজকে এই সমাবেশে আমাদের সামনে, তাদেরকে আমাদের নমস্কার জানাই, ধন্যবাদ জানাই কেসিসিকে, বিশেষ করে প্রিয়দর্শিনীদিকে, যাকে এই কদিন আমি অনেকটাই জ্বালিয়েছি যে কখন কি করব, কখন যাব, কি না কি। উনি সবসময় আমাদের সেই প্রশ্নের পিপাসা মিটিয়েছেন। আজকে পছন্দের গান আসলে কোনো সেই, আজকাল তো আমরা খুব স্ক্রিপ্ট বলি, স্ক্রিপ্টের সঙ্গে গান সেরকম ভাবিনি। আজকে যে গানগুলো আমরা গাইব একটু বিক্ষিপ্ত মনে হতে পারে, কিন্তু পছন্দের গান। তাই অনুষ্ঠানের শীর্ষকও হয়তো, শীর্ষকের নামও হয়তো আমি ওইভাবেই ভেবেছিলাম যে যিনি আমাদের বন্ধু হয়ে উঠেছেন শান্তিনিকেতনে, দিনের পর দিন তাকে নানাভাবে পেয়েছি, তার গান গাইতে গেলে আসলেই এত ভাবনা চিন্তা করা মাঝে 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 সত্যিই চলে না। আজকে এরপর হয়তো আর কোনো কথা নয়, একদম শেষে, কারণ আজকে কেবল কথা গানে গানে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নিয়ে মিলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মিলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে, তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগি। ফিরছো কত
করছো কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশেছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নেড়ে, তোরে এলো তেরে। এলো আধার ঘিরে পাখি এলো নেড়ে, তোরে এলো তেরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া, তো
তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাবো। যে পথে তব রথের রেখা ধরিয়া আপনা হতে
যে পথে তব রথের রেখা ধরিয়া আপনা হতে কুসুম উঠে ভরিয়া চন্দ্র ছুটে সূর্য ছুটে সে পথ তলে পড়িব লুটে সবার পানে রহিব শুধু চাহিরে আর তো গতি নাহি রে মোর নাহি রে এমনি করে ঘুরিব দূরে বাহিরে তোমারও ছায়া পড়ে যে সরোবরে গো কমল সেথা ধরে না নাহি ধরে গো তোমারও ছায়া পড়ে যে সরোবরে গো কমল সেথা ধরে না নাহি ধরে গো জলের ঢেউ তরল তানে সে ছায়ালোয়ে মাতিল গানে জলের ঢেউ তরল তানে সে ছায়ালোয়ে মাতিল গানে ঘিরিয়া তারে ফিরিব তরি বাহিরে আর তো গতি নাহি রে মোর নাহি রে যে বাঁশি খানি বাজিছে তব ভবনে সহসা তাহা শুনিব মধু পবনে যে বাঁশি খানি বাজিছে তব ভবনে সহসা তাহা শুনিব মধু পবনে তাকায়ে রব দ্বারের পানে সে তানু খানি লইয়া কানে বাজায়ে বিনা বেড়াবো গানু গাহিরে আর তো গতি নাহি রে মোর নাহি রে এমনি করে ঘুরিব দূরে বাহিরে অনেক কথা বলেছিলে কবে তোমার কানে কানে কত নিষিদ্ধ অন্ধ
তারা মিলিয়ে আছে সকল খানে, কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলেন। ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ নেভা মোর বাতায়নে, স্বপ্নে পাওয়া বাকল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে। ঘুম ভেঙে তাই শুনি যবে বৃষ্টি ধারার ঝড়ো ঝরে ঝাউ বাগানের মরমরে, বৃষ্টি ধারার ঝড়ো ঝরে ঝাউ বাগানের মরমরে, ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে, কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলেন। কবে তোমার কানে কানে কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলেন। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া
নব নব দুরাশা আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। অশেষ বাসনালয়ে ভাঙা বল, অশেষ বাসনালয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সঙ্গ নাহি হয়, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধমে শ্বাসে, লাজে ভয়ে ত্রাসে আধমে শ্বাসে, শুধু আধো খানি ভালোবাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, গোধূলি গগনে মেঘে ঢেকেছিল
তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখন, ঝড়ো ঝড়ো বারি ধারা। ঝড়ো ঝড়ো বারি ধারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। চেয়েছিল যবে মুখে তুলনায় আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। চেয়েছিল যবে মুখে তুলনায় আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে? আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে? জনমের মতো হায় হয়ে গেল হারা। হয়ে গেল হারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা।
মনে রয়ে গেল মনের কথা, শুধু চোখের জল, প্রাণের ব্যথা। মনে রয়ে গেল মনের কথা, শুধু চোখের জল, প্রাণের ব্যথা। মনে করি দুটি কথা বলে যাই, মনে করি দুটি কথা বলে যাই। কেন মুখের পানে চেয়ে চলে যাই, সে যদি চাহে মরে যেতাহে। কেন মুদে আসে আখির পাতা, মনে রয়ে গেল মনের কথা, শুধু চোখের জল, প্রাণের ব্যথা। ম্লান মুখে সখী সেজে চলে যায়, ও তারে ফিরায় ডেকে নিয়ে আয়। ম্লান মুখে সখী সেজে চলে যায়, ও তারে ফিরায় ডেকে নিয়ে আয়। বুঝিল না সে যে কেঁদে গেল, ধুলায় লুটাইল হৃদয় লতা। মনে রয়ে গেল মনের কথা, শুধু চোখের জল, প্রাণের ব্যথা। মনে রয়ে গেল মনের কথা, শুধু চোখের জল, প্রাণের ব্যথা। যন্ত্র যতক্ষণ বাধা হচ্ছে একটা কথা আমি একটু বলে নিই। আমি বলেছিলাম যে কোনো কথা বলবো না, আসলে গানের মাঝে কথা বললে কেমন জানি একটা ব্যাঘাত হয় নিজেদের মধ্যে, সেটা হয়। তবে আজকে বিশেষ করে আমরা যাদের পেয়েছি, যাদের জন্য গানগুলো অত সুন্দর করে আপনাদের কাছে হয়তো পৌঁছাচ্ছে, আমাদের একদম বাঁ দিকে আছেন
বিশিষ্ট বেহালা বাদক অম্লান হালদার, ওনাকে সবাই চেনেন, আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তবে আমাদের মতো নবীন শিল্পীরা যখন দাদা এই অনুষ্ঠান আছে আপনি কি বাজাতে পারবেন, তখন ওনার মুখে কখনো না শুনি না, হ্যাঁ প্রলিপ্ত করো, আছি আমরা। আমার ডান দিকে আছে আমার ভাইয়ের, নিজের ভাইয়ের মতো বিশ্বায়ন রায়। বিশ্বায়ন বিশ্বভারতীরই হিন্দুস্তানি ক্লাসিক্যালের স্টুডেন্ট এবং নিজে ভীষণ ভালো গান গায়, সেই কারণেই হয়তো অত ভালো বাজায়। এই দুজনের পরিচয় না করিয়ে দিলে আমার মনে হয় খামতি থেকে যেত। আবার একটু গানে ফিরছি। প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল তাই স্বপ্ন মনে হলো তারে, দিনে তাহারে আসন প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল। বিদায় নিল যবে শব্দ গেনুধে, বিদায় নিল যবে শব্দ গেনুধে, সে তখনো স্বপ্ন কায়াবিহীন, নিষিদ্ধতে মেরে বিলি দূর পথে দীপ শিখা রক্তিম মরীচিকা, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল। বিদায় নিল যবে শব্দ গেনুধে, বিদায় নিল যবে শব্দ গেনুধে, সে তখনো স্বপ্ন কায়াবিহীন, নিষিদ্ধ
ধুতে নিরে বিলি দূর পথে দীপ শেখা রক্তে মরেছে প্রেম এসেছিল নিঃশব্দ চরণে প্রেম এসেছিল। আচ্ছা, আমরা খুব বেশি সময় নেব না, নির্ধারিত সময়। প্রিয়দর্শিনী দিকে আমি দেখতে পাচ্ছি না। না আসলে আজকে এরপরে অনেকটা অনুষ্ঠান আছে, এরপর একটা সেশন আছে এবং তারপর রক্তকরবী আছে। আমি চাইবো না যে কোনো জিনিসটা আমাদের জন্য দেরি হয়ে যাক। আমরা শেষ গান একসাথে পরিবেশন করব, কিন্তু একটাই আজকে আমার রিকোয়েস্ট, কারণ আজকের দিনটা সবাই ছোটোবেলা থেকে দেখেছি যে বাড়িতে রবীন্দ্রনাথের গানের কবিতার চর্চা হয় না, এরকম বাড়ি খুব কম আছে। মানে শিশু যখন বড় হয় প্রথম গানটা রবীন্দ্রনাথের গানই হবে, প্রথম কবিতা রবীন্দ্রনাথের কবিতাই হবে। তাই শেষ গানটা কী গান সেটা এখন বলছি না, ততক্ষণে যদি কারো কথা না মনে থাকে তাহলে তো মুঠোফোনে বেরিয়ে যাবে, কিন্তু আমরা একসাথে গাইবো এবং গলা খুলে গাইবো। এটা না হলে কিন্তু আমি থেমে যাব মাঝখানে। আমরা আজকে খুব ভালো লাগলো। আমি কেসিসি তে গত বছর একটা অনুষ্ঠান করেছিলাম শাশ্বতী গুহ ঠাকুরতা ওনার মাধ্যমে, এবং তারপরই আমার এই ক্ষেত্রের সঙ্গে পরিচয় হয়। এবং এবারে ডাক পেয়ে যে আমি কি খুশি আমি বলতে পারবো না, কারণ ভালো দর্শক পাওয়াটা আর আজকে অনেক সমবয়সী, এটা সবথেকে আনন্দের। আমরা তো সবসময় রবীন্দ্রনাথের গান গাইলে দেখি যে তখন একটু খারাপই লাগে যে আমাদের বয়সী কেউ নেই, তারা কি একটুও ভালোবাসে না শুনতে। আজকে অনেককে দেখলাম, খুব আনন্দ হলো। সবাইকে আমাদের নমস্কার, গুরুজনদের আমাদের প্রণাম। আমরা সবাই প্লিজ একসাথে একটা গান দিয়ে আজকে শেষ করি। তুমি কেমন করে গান করো হে গুণী, সবাইকে অনুরোধ করছি, তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুটে ব্যাকুল বেঁধে, পাষাণ টুটে ব্যাকুল বেঁধে। বহিয়া যায় সুরের সুরধ্বনি, তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি অমনি সুরে
কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে, কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে, আমায় তুমি ফেলেছো কোন ফাঁদে, আমায় তুমি ফেলেছো কোন ফাঁদে, চোদিকে মোর সুরের জাল বুনি তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। এত গুণী মানুষের সমাবেশ যখন এদিকে হয় এবং ওদিকেও হয়, তখন সত্যিই আমরা বাকরুদ্ধ। আমাদের কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনের এটি দ্বিতীয় বর্ষ। আমরা যখন এই পথ চলাটা শুরু করেছিলাম, যে মানুষগুলো আমাদের হাত তখন ধরেছিল, আমি সত্যি বলতে নির্দ্বিধায় বলতে পারি যে সেই মানুষগুলোই আজকেও আমাদের সঙ্গে এই দ্বিতীয় বর্ষেও আছে। আর আমার মনে হয় আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি ওদের কাছ থেকে এখনই একটা প্রতিজ্ঞা নিয়ে নিই যে আগামী বছরেও আসবে, এবং আসবে শুধু নয়, হয়তো তখন আপনাদের সকলের জন্য আমাদের দুটো শো করতে হবে। কারণ আমি ওদের এতই গুণমুগ্ধ, কিন্তু আমি সত্যিই ভালো করে গানগুলো মন দিয়ে শুনতে পারলাম না, কারণ এত লোক বাইরে, এত লোক ভেতরে, সেইটা সামাল দিতে গিয়েই আমাদের অবস্থা বেশ কাহিল। তাহলে বুঝতে পারছো প্রলিপ্ত, পলাশিয়ার মেয়ে, কী সৃষ্টি তোমরা আজকে করেছো এখানে। আমাদের তরফ থেকে ওদের জন্য একটি ছোট্ট উপহার, সেইটা দিয়ে আমরা আপনাদের কাছ থেকে 5টি মিনিট সময় চেয়ে নেব। আমরা এই জায়গাটা একটু খালি করব, কারণ এর পরের অংশে যিনি আছেন তিনিও কিন্তু আমাদের এত অনুপ্রেরণা জুগিয়েছিলেন, তবেই আমরা গত বছর রবীন্দ্র জন্মজয়ন্তী করবার সাহস দেখিয়েছিলাম। তাই তিনিও আজকে আছেন, তাই জন্যে আমরা তার জন্যে 5 মিনিট সময় চাইব, কিন্তু তার আগে ওদের সম্বর্ধনাটা বড়ই প্রাপ্য।